গুলফাম, অনেক ভালো খবর আছে আমার কাছে। সুলতান সুলেমান রাজি হয়েছেন, আমার বিয়ে ইব্রাহিমের সাথে হবে। জানি আমি। তুমি জানলে কিভাবে? আমি তো এখনই শুনলাম। ইব্রাহিম পাশা খবর পাঠিয়েছেন, উনি বাগানে অপেক্ষা করছেন। কি করব সুম্বুল আগা, অনেক কষ্ট হচ্ছে হুরামকে দেখে। কি করতে পারি, আমাদের হাতে কি বা করার আছে? আচ্ছা, ও যা বলছে তা যদি সত্যি হয়, কি মনে হয় সত্যি বলছে ও? জানি না, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। অন্যায় হচ্ছে। হায় অন্যায়, হায় অন্যায়। শাহজাদি, সারা জীবন এই প্রজাপতির মতো আপনার হৃদয়ের কাছে থাকতে চাই, আর এর মতোই সবসময় আমার শিরায় শিরায় আপনার অস্তিত্ব অনুভব করতে চাই। বলতে পারবো না। আপনার জন্য কত দোয়া করেছি যখন ছিলেন না। আপনাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলার ভয় হৃদয় ক্ষত বিক্ষত করে আমাকে পাগল করে ফেলছিল। সব ভয় শেষ হয়েছে, এখন সব ক্ষত ঠিক হয়ে যাবে শাহজাদি। আপনি সব সময় আমার চোখের সামনে থাকবেন, আপনার হাত আমার হাতে থাকবে। আমি স্বপ্ন দেখছি, তাই না? যদি তাই হয়, তাহলে এই স্বপ্ন যেন কোনোদিনও না ভাঙে। নিয়ে চলুন আমাকে সেই জান্নাতে, যেখানে আপনি নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বেগম সুলতানা, একটা খবর শুনেছি, কিন্তু জানি না সত্যি নাকি মিথ্যা। কি খবর শুনেছ? নিশ্চয়ই ভালো কোনো খবর। হুররাম হাতুন ওকে নাকি পুরনো প্রাসাদে পাঠাচ্ছেন। ঠিক শুনেছ। প্রাসাদে আজও শেষ রাত, কাল রওনা হবে। আল্লাহ সর্বদা আপনাকে আমাদের মাথার উপর ছায়া করে রাখুক। এত বছর পর পরিবারের সবাই নিশ্চয়ই খুব খুশি হয়েছে। হ্যাঁ, খুব খুশি হয়েছে, আর অবাকও হয়েছে। বাবা, ভাই আমাকে ছাড়তেই চায়নি, পারগা থেকেই সাথে এসেছে, প্রাসাদের বাইরে অপেক্ষা করছে। এতদিনের অপেক্ষার পর আপনি আবার দেখা পেলেন ওনাদের। আপনার আম্মা কি বললো আপনাকে দেখে? উনি জান্নাতবাসী হয়েছেন। দুঃখিত। জান্নাতে খুব ভালো আছেন উনি। উনি দেখছেন আমাদের, সব সময় মনে হয় যে আমাদের ভালোবাসা দেখছেন আর খুশিও হচ্ছেন। শাহজাদি, চলুন এবার। হ্যাঁ, চলো। আবার অপেক্ষা। দূরত্ব আর নেই, খুব শীঘ্রই এক হব আমরা। আমাদের ভালোবাসার ঠিকানায় পৌঁছে যাব শাহজাদি। শাহজাদি, বেগম সুলতানার কাছে যাচ্ছেন? হ্যাঁ, কেন, কিছু হয়েছে? সকাল থেকে অনেক চুপচাপ হয়ে আছেন, জানেনই তো। আপনার উপরে খুব রেগে আছেন উনি, একটু মাথায় রাখবেন বিষয়টা। ধন্যবাদ দায়া হাতুন।
ওনাকে কিছু বলার আছে, এখনই বলতে হবে আমার। আপনি আমার সাথে আসুন, কিছু হলে সামনে নেবেন। আমারও তোমার কথা অনেক মনে পড়েছে, সাহসী বাচ্চা। মুস্তাফা, খুব ভালো করেছে দাদির সাথে দেখা করতে এসে। আমার সোনা শাহজাদা। আম্মা, অনেক জরুরি কথা, এখনই বলতে হবে। মাহিদেবরান, যাও মুস্তাফাকে নিয়ে যাও। থাক আম্মা, যেতে হবে না, কারণ জাহাপনা এই কথাটা সবাইকে জানিয়ে দিতে বলেছেন। জাহাপনা মেহমেদ চেলেবির সাথে আমার বাগদান ভেঙে দিয়েছেন। তো তোমাকে এই কথা বলেছে সুলেমান? জি আম্মা, এছাড়া আরো বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের প্রস্তুতি নিতে। তাড়াতাড়ি মানে? বাগদানি যখন নেই তখন কিসের বিয়ে? ইব্রাহিম পাশার সাথে আমার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন জাহাপনা। অভিনন্দন শাহজাদি, অভিনন্দন। ইব্রাহিম চলে এসেছে ফুপি। এসেছেন মুস্তাফা? আম্মা, আপনি কিছু বলবেন না? আমি কি বলবো? আর আমার কথার মূল্যই বাকি রেখেছো তোমরা? কেউ আসলো না, কেউ গেল না। বাবা, ভয় হচ্ছে। আসবে, আমি বলছি দেখো, আমার ছেলে অবশ্যই ফিরে আসবে। ভাই আসবে, আসবে। কি হচ্ছে সব এখানে? এত বছর পর আমি আমার ভাইকে খুঁজে পেলাম, চলে এসেছে। প্রিয়া, তোমাকে কিভাবে ছেড়ে দিল? সব বলবো, তার আগে আপনাদের থাকার ব্যবস্থা করতে হবে, তারপর বাকি কথা। চলুন। কোথায় রাখলে ওদের? আপাতত অতিথিশালায় রেখেছি, পরে আদেশ অনুযায়ী ব্যবস্থা করব। সময় সুযোগ মতো দেখা করব তোমার বাবার সাথে আমি। অনেক ধন্যবাদ জাহাপনা। হ্যাঁ, তো ইব্রাহিম পাশা, প্রাসাদে যখন এসেই পড়েছ, তো চলো সাম্রাজ্যের যেসব কাজ অসম্পূর্ণ থেকে গেছে সেগুলো এবার শেষ করা যাক। আপনি যেমন বলবেন তেমনই হবে জাহাপনা। করণীয় এই যে দরবারের উজিরদের যার যার দায়িত্ব তা তুমি ঠিকঠাক বুঝিয়ে দাও, নতুন পন্থা অবলম্বন করো, আর তারই সাথে সাথে নতুন পরিকল্পনা করো। একটা জরুরি সিদ্ধান্ত নিতে হবে। আমি ফেরহাদ পাশার কথা বলছি, ওর নামে জঘন্য কর্মের অভিযোগ আছে। আমিও শুনেছি ফেরহাদ পাশার নামে অনেক অভিযোগ, কিন্তু আমি শোনা কথায় তেমন কান দেইনি। হতে পারে অভিযোগগুলো সত্যি পারগালি। ফেরহাদ পাশাকে নিয়ে যে অভিযোগ, তার তদন্ত করবো জাহাপনা। জেম্বিলি হোজার কাছে আসা অভিযোগের পাহাড় দিন দিন বেড়েই চলেছে, আর সেটা আমি নিজের চোখে দেখে এসেছি পারগালি। ভালোভাবে দেখে শুনে নিয়ে বলো দরবারে তোমার সাথে কে কে থাকবে, তা না হলে যে কোনো সময় ষড়যন্ত্রের শিকার হয়ে যেতে পারো তুমি। জি অবশ্যই, যে মর্যাদা আপনি দিয়েছেন আমি তার সম্মান রাখবো জাহাপনা। আহমেদ পাশার ব্যাপারে তোমার বক্তব্য কি?
আহমেদ পাশা বুদ্ধিমান, অভিজ্ঞতা সম্পন্ন, কিন্তু কিন্তু সে একজন উচ্চাকাঙ্ক্ষী ক্ষমতালোভী পাশা। ইতস্তত না করে বলো। বাস্তবতা কি তা আপনি ভালো করেই জানেন, যাবো না। বাস্তবতা থেকে পালাতে পারবো না পারগালি, তুমিও পালাবে না। শুধু সত্যের পথে চলবে, কোনো অনুপযুক্ত ব্যক্তিকে নিজের মন্ত্রিসভায় রাখবে না। আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি সততার সাথে পালন করব, বিশ্বাস রাখুন, যাবো না। তোমাকে আমি ভাতৃসম বলেছি, তোমার উপর আমার পুরো আস্থা আছে পারগালি। এখন যেতে পারো। যাবো না। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আপনার মন খারাপ আমার কারণে নয় তো? না, কোনো কারণ নেই। এই উদাসী মন আমার সঙ্গে। নাম কি তোমার? সাদিকা আমার নাম। আয়েশা হাতুনের সাথে তুমি তো থাকতে এক ঘরে, তাই না? জি সুলতানা। এসো। পাশা, কি হলো সুম্বুলাগা, বলো। তোমাকে দেখেই বুঝতে পারছি কোনো সমস্যা। বলো, সব খুলে বলো, লুকিও না, বলো। না না পাশা, আপনার কাছ থেকে কি লুকাবো আমি, শুধু আপনার ব্যস্ততা কমার অপেক্ষায়। ও আচ্ছা, তাই না? হুররাম হাতুন আবার নিশ্চয়ই কিছু করেছে। যা আপনার একজন খাস দাসী ছিল, আয়েশা হাতুন, তাকে চেনেন? যার ঘরে ভিক্টোরিয়া থাকতো সেই আয়েশা হাতুন। হ্যাঁ, ভালো মতোই চিনি। কি হয়েছে ওর? খুন হয়েছে পাশা। যতগুলো ইঙ্গিত আর প্রমাণ আছে সবগুলো হুররাম হাতুনের বিরুদ্ধে। হুররাম এখন খুনি হয়ে গেল। কি আর বলবো, জাহাপনা খুনের দায়ে হুররাম হাতুনকে কাল পুরনো প্রাসাদে পাঠানোর আদেশ দিয়েছেন। ও এই কথা। জাহাপনার মন খারাপের কারণটা এখন বুঝলাম। তুমি সেই মেয়ে না যে শাহজাদা মেহমেদকে আগুন থেকে বাঁচিয়েছিলে? জি সুলতানা, আমি। তুমি আমাকে ভয় পাচ্ছ সাদিকা? ভয় পেও না, তোমার কোনো ক্ষতি করব না আমি। আয়েশাকে আমি মারিনি।
বেগম সুলতানা অপেক্ষা করছেন, যেতে হবে। তুমি যা জানো সব বলো আমাকে, আমাকে সাহায্য করো। কে মেরেছে, কে খুন করেছে আয়েশাকে বলো। জানি না, কিছু দেখিনি। এত মাস ধরে একসাথে ছিলে, কেন জানো না কিছু? খারাপ লাগছে আয়েশার জন্য। রাতে ঘরেই ছিল, সকালে উঠে দেখি নেই। সব জায়গায় খুঁজেছি ওকে, আয়েশা ততক্ষণে শেষ। না, ও না, আমি শেষ হয়ে যাচ্ছি। যদি কোনো কিছু তোমার মনে পড়ে বা জানতে পারো, তখনই গিয়ে নিগার কালফাকে বলে দেবে, ঠিক আছে? জি, বলবো। সুলেমান মানা করে দিয়েছে, এটাই তো বলবে দায়া। আমার সন্তান মাকে এভাবে সম্মান দিচ্ছে। আজ সন্ধ্যা একটু ব্যস্ত আছেন, আগামীকাল বলবেন। ভুল বুঝতে পেরেছে নিজের, তাই তো সামনে আসতে ইতস্তত করছে। আমার কথার, আমার বিবেচনার কোনো মূল্য নেই আমার সন্তানের কাছে, এটা জেনে আমি অনেক কষ্ট পেয়েছি দায়া। বেগম সুলতানা, আপনি এই ব্যাপারে একটু বেশি হয়তো চিন্তা করছেন। আমি আমার ছেলের জন্য কি সহ্য করিনি দায়া? তোমার থেকে ভালোকে জানে এই কথা। আমার কথার মূল্য দেয়া হোক, এটাই শুধু চাই আমি। মানুষ যে কোনো মূল্যে তার ভালোবাসা পেতে চায় বেগম সুলতানা। হেতিজা সুলতান তো কোনো পাপ করেননি। আপনার কোনো কথার অবাধ্য হয়েছেন কখনো? দায়া, তুমি ওদের মতোই কথা বলছো। বেগম সুলতানা, আমার জীবনের 30 বছর আপনার স্নেহের ছায়ায় কেটেছে। যদি 100 বছর বাঁচি, তাও আপনার ছায়ায় থাকব। আমি শুধু এই বলতে চাই যে আপনার কথায় যেন কোনো ভালোবাসার মৃত্যু না হয়। আমার জীবনের সুখ বা আনন্দ তো আপনারই। ধৃষ্টতার জন্য ক্ষমা করবেন। যখনই নিজের প্রতিচ্ছবি দেখবেন আয়নাতে, তখনই আমাকে মনে পড়বে। হ্যাঁ, বলো পারগালি। যাবো না, কিছুক্ষণ আগেই খবরটা পেলাম। আপনি যথার্থ সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না, কিন্তু আমি অপরাধীকে সুযোগ দিতাম না। আমি কি দিচ্ছি পারগালি? এ ব্যাপারে অনেক চিন্তা করেও কোনো সমাধান খুঁজে পাইনি।
ও আমার ভালোবাসার মানুষ হলেও হেরেমে কোনো খুনির স্থান নেই। মৃত্যুদণ্ডই প্রাপ্য ছিল ওর। আমার সন্তানদের মা হুররাম, তাই এটুকুই করতে পারলাম। আপনার কষ্ট দূর করার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব, যাব না, কথা দিচ্ছি। কখন থেকে অপেক্ষা করছি হুরাম সুলতান, কোথায় ছিলেন? হ্যাঁ বলো, রাতে কি আমাকে প্রাসাদ থেকে বের করে দিচ্ছে? ইব্রাহিম পাশা সুম্বুল আগাকে ডেকেছেন, কথা বলেছেন। সুম্বুল আগাও ওনাকে সব কথা বলে দিয়েছেন, ব্যাপারটা দেখবেন বলেছেন ইব্রাহিম পাশা। ফিরে এসেছে ইব্রাহিম পাশা? হ্যাঁ, ফিরে এসেছেন উনি, সম্মান আর মর্যাদার সাথে। জামাই হবেন, হেতিজা সুলতানের সাথে বিয়ে হবে। আর হেতিজা সুলতানের বাগদান ভাঙলো কি করে? ভেঙে গেল মানে কি হুরাম সুলতান? জাহাপনা আদেশ দিয়েছেন আর ভেঙে গিয়েছে। শেষ। যদি ইব্রাহিম পাশা জামাই হয়ে যায় তাহলে আমার মৃত্যু পর্যন্ত পুরনো প্রাসাদেই থাকতে হবে। না, এটা কখনো হবে না। সুলতান তোমাকে ছাড়তেই পারবেন না। আমিও পাগলের মতো করছি। হ্যাঁ তাই তো। হুররাম, কোথায় যাচ্ছ? সাদিকা, তোমাকে এখানে দেখছি কেন? কি করছো এখানে তুমি? পানি নিতে এসেছি আমি। পানি নিতে হবে না, এসো। কোথায়? ইয়া রাহিম, এত প্রশ্ন কিসের? যা বলছি করো। এখন এসে তুমি মাথাটাই খারাপ করে দিল আমার। সুসংবাদটি মাত্র পেলাম শাহজাদি। আপনার বিয়ে ঠিক হয়েছে ইব্রাহিম পাশার সাথে। খুব খুশি হয়েছি। কত চেষ্টা করেছেন আপনি জাহাপনার সাথে কথা বলার। যাক, সব মিটে গেছে। ধন্যবাদ। আপনি শুনেছেন কি হয়েছে? আমাকে খুনি প্রমাণ করেছে। আমি নির্দোষ, বিশ্বাস করুন। হেতিজা সুলতান, আমাকে বাঁচান আপনি, মুক্তি দিন আমাকে। কিন্তু সবাই তো বলছে সবাই আমার শত্রু, অপছন্দ করে আমাকে। চিন্তা করো না, আসল খুনি খুব দ্রুতই ধরা পড়বে।
আমি দেখছি কি করা যায়। চিন্তা করো না। আল্লাহ আপনার মঙ্গল করুক। ধন্যবাদ শাহজাদি। আসুন। সাদিকা হাতুন পাশা। আমাদের একা ছেড়ে দাও সুম্বুল। মৃত আয়েশা হাতুন নাকি তোমাকে পছন্দ করতো না? কালফাদের কাছে তোমার নামে অভিযোগও করেছে অনেকবার। ভিক্টোরিয়া! জি, কিন্তু মিথ্যা বলতো। কোনো কারণ ছাড়াই আমাকে বলতো ইব্রাহিম পাশা তোমাকে এনেছে হেরেমে, আপনার চোখে পড়েছি তাইও হিংসা করতো। শুভযাত্রা। তো পুরনো প্রাসাদেই যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, কিন্তু ফিরেও আসবো। এত সৌন্দর্য, এত অহংকার, ওই প্রাসাদে গেলে কিছুই অবশিষ্ট থাকবে না আর। আমার জাহাপনা আর এই প্রাসাদ কোনোদিন তোমার হবে না। কাল যাওয়ার সময় শেষবারের মতো একবার ফিরে দেখো। দেখো কে কাঁদে তোমার শোকে, আর কে খুশি হয়। কেউ পছন্দ করে না তোমাকে, সবাই খুশি হয়েছে তুমি শাস্তি পেয়েছ। শান্তি ফিরে আসবে আবার এই প্রাসাদে। আচ্ছা, এখন কান্না থামাও। সবাইকে বলেছি আমি। হুররাম সুলতান আমাদের ঘরে এসেছিল, আমি বলেছি আমি খুন করিনি। হুররাম তোমার কাছে গিয়েছিল? একাই গিয়েছিল? জি, একাই। আমি ভয় পেয়েছি। ঠিক আছে, নিজের ঘরে ফিরে যাও। গুলশা, আয়েশা হাতুনের মৃত্যুর সাথে মাহিদ ইমরানের কোনো সম্পর্ক আছে কি? জি না, তো একেবারেই না। গুলশা, আমার সাথে মিথ্যা বলছো না তো তুমি? এবার কিন্তু এই মাথাটা কাটা যাবে, সেটা নিশ্চয়ই জানো। জি জানি, কিন্তু সুলতানা নির্দোষ। আমার দিকে তাকাও। আচ্ছা যাও, সুম্বুলাকাকে পাঠাও গিয়ে।
পাশা, আর কেউ আছে যাকে সন্দেহ করো? না পাশা, আর কেউ নেই। হুররাম রাতে ভিক্টোরিয়ার সাথে কথা বলেছে ওর ঘরে গিয়ে। এ ব্যাপারে কিছু জানো তুমি? সাদিকাকে জিজ্ঞেস করেছে? ও, নির্দোষ হলে ওর কাছে কেন গিয়েছিল? আমাকেও অনেক অনুনয় করেছে, নিজের সন্তানদের কসম করে বলেছে। আহা, খুব খারাপ লাগছিল। আমার তো নির্দোষী মনে হয়। সে যাই হোক, আর যাই শোনো না কেন, এটা যেন মনে থাকে, আমার কাছে খবর যেন আগে পৌঁছায়। বুঝেছ? বুঝেছি পাশা, বুঝেছি। হুররাম এসেছিল আপনার কাছে? হ্যাঁ, এসেছিল। আমার সাহায্য চাইছিল, অনেক অনুরোধ করছিল। বেচারি, আমি বলেছি চেষ্টা করব। খবরদার শাহজাদি, ভুলেও এই কাজ করবেন না, ওর এই চোখে জলে ধোকা খাবেন না। আমাকে তুমি বুদ্ধি দেবে মাহিদ ইমরান? যার কথা বলছো সে শাহজাদার মা, ঠিক যেমন তুমি। আমার জন্য তোমরা দুজনই সমান। চিন্তা করে কথা বলবে। মাফ করে দিন শাহজাদি, আমি ক্ষমা প্রার্থনা করছি। অ্যালেক্স, অ্যালেক্স ওঠো। অ্যালেক্স, লিও, লিও, তুমি সত্যি এসেছো? তোমার জন্য কত রাত আমি কেঁদেছি। খুব ভালো লাগছে লিও। আমি তোমার সাথেই আছি, কেঁদো না। সবাই আমাকে খুনি বলে, কিন্তু আমি নির্দোষ। আমি জানি অ্যালেক্স, তুমি নিষ্পাপ। কেঁদো না, আমার উপর আস্থা রাখো। তোমাকে উদ্ধার করব আমি, আমার অপেক্ষা করো।
হেতিজার বাগদান ভেঙে দিলে তুমি। ঠিক বলেছেন আম্মা, আপনারও তো একই মত ছিল আম্মা। আপনি তো বলেছিলেন এই সম্বন্ধ আপনার পছন্দ না। আমার তাতে কোনো সমস্যা নেই। পারগালিকে নিয়ে ভাবছেন, মেয়ের জামাই হিসেবে ওকে মানতে পারছেন না। সন্তানের খুশির সামনে আমার ভালো মন্দ লাগাতে কি এসে যায়? আমার সিদ্ধান্তের উপর আপনার কি আস্থা নেই আম্মা? ইব্রাহিম পাশাকে মেয়ের স্বামী হিসেবে মানতে পারছি না। আপনি মনে হয় রাগ করেছেন। দেখবেন ভবিষ্যতে হেতিজার পছন্দের এই বিয়েতে আপনি খুশি হবেন। আমার সিদ্ধান্ত ঠিক আছে, বিশ্বাস করুন। খুররাম হাতুন, যাবার সময় হয়ে গেছে। আপনি সব গুছিয়ে নিয়েছেন? আমরা এখানে আপনার সাহায্য করতে এসেছি। গুলনিহাল, ওরা জিনিসগুলো তুলে নাও। গুলনিহাল, সব গুছিয়ে দিয়েছো তো? এত ধুমধাম করে বিয়ে দেব যে দুনিয়া দেখবে আম্মা। আপনি দ্রুত ব্যবস্থা করুন। মানুষ যেন মনে রাখে এই অনুষ্ঠানের কথা। তুমি আমার সন্তান, তুমি যা বলবে তাই হবে, আমার ভালো লাগুক আর না লাগুক। ঠিক আছে তো? হরিরাম কি আর চলে যাচ্ছে? হ্যাঁ, পুরনো প্রাসাদে ওর জন্য সব ব্যবস্থা করা হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। একটু পরেই চলে আসবে। ঠিক আছে, খুব মনে পড়ছে বাচ্চাদের কথা। দাসীদের মধ্যে ইসমা হাতুনও যাবে ওখানে, চিন্তা করবেন না, আপনাকে দেখে রাখবে। ধন্যবাদ। আল্লাহ আপনাদের ভালো রাখুন।